বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একটা আপু কমেন্ট করেছেন, আপু এত এত মনোযোগ সহকারে ভিডিওটা না টেনে দেখলাম আমার নামটা শোনার জন্য, কিন্তু তুমি আমার নামটা বললে না। আপু আমি 1 বছর ধরে তোমার ভিডিও দেখি। এবং আপু এরপরে আরো 3টা কমেন্ট করেছে। আপু লিখেছে আপুর আগের আইডির নাম ছিল হামজা এবং এখনকার আইডির নাম হচ্ছে সাথী আক্তার। যাই হোক আপু, আপনি যে হামজা এবং আপনি যে সাথী আক্তার সেটা তো আমি জানি না, তবে হামজা নামে কিন্তু আমি এর আগেও আপনাকে অ্যানাউন্স করেছি এবং হয়তো পুরস্কারও দিয়েছি। আর হচ্ছে কি আমাদের সিস্টেম হচ্ছে পরপর 3 মাস পরপর আমরা কিন্তু পুরস্কার দিই। এটা কিন্তু এখন না, একদম 1 বছর আগে থেকে আমি এটা শুরু করেছি। কেউ যদি বলে যে এখন শুরু করেছি, সেটা যারা প্রথম থেকে পুরস্কার পেয়েছে তারা অবশ্যই জানবে যে আমি 3 মাস পর পর পুরস্কার ঘোষণা করি এবং আমি নিজে অ্যানাউন্সমেন্ট করি লাইভের মাধ্যমে। আমি ফেসবুক লাইভ করে তারপর হচ্ছে পুরস্কার ঘোষণা করি। আর গত সেপ্টেম্বরের 15 তারিখ যেহেতু আমরা পুরস্কার ঘোষণা করেছি, আমরা আগামী মাসের 15 তারিখেও চেষ্টা করব যদি কোনো সমস্যা না থাকে অবশ্যই আপনাদের পুরস্কৃত করার জন্য। আর এটার আমাদের অলরেডি কাজ চলতেছে এবং কাজ আমরা করছি এবং আমি নিজেই কিন্তু খুঁজে খুঁজে আপনাদের নাম ধরি। আর এটা যারা শুধুমাত্র টিকটকে আমাদেরকে ফলো করেন বা কপি লিঙ্ক করেন বা কমেন্ট লাইক করেন তাদের জন্য না, কিন্তু যারা আমাদের টিকটক, ইউটিউব চ্যানেল, আমার জান্নাতুন্নুর কাজল ফেসবুক বিজনেস আইডি, আমার চন্দ্রিমা বিউটি জোন অনলাইন শপ, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল জান্নাতুন্নুর কাজল এবং টিকটক আইডি নূরে জান্নাত, এই আইডিতে যারা যারা কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, প্রচুর পরিমাণ শেয়ার ডান লিখতে হবে এবং আমাদের কপি লিঙ্ক করে দেন প্রত্যেকটা ভিডিওতে, তাদেরকেই শুধু করি। এখন দেখা গেছে যে যারা প্রোডাক্ট নেন 1 বছর 2 বছর তাদেরকে কিন্তু অনেক সময় পুরস্কৃত করে না। যেমন আজকে সন্ধ্যার সময় এক আপু বলল যে আপু আমি 1 বছর যাবত প্রোডাক্ট নেই। তো আমার এক স্টাফ দেখলাম এসা, ও বলল যে আপু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো বলে ওনার অর্ডার কনফার্ম করে তারপর হচ্ছে ওনাকে ফোনটা কেটে দিল। তখন কিন্তু আমি নিজে ওনাকে মেসেঞ্জারে কল দিয়েছি। তো আমি যখন কল দিয়েছি তখন উনি একটু বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়েছেন এবং উনি আমাকে বলেছেন যে আপু আমি কি কোনো ভুল করেছি যে আপনি সরাসরি আমাকে কল দিয়েছেন, আপনি কল দিয়েছেন, এটার জন্য আমি অনেক খুশি। আমি বুঝাইতে পারবো না, আমার ড্রিম ছিল, স্বপ্ন ছিল যে আমি জান্নাতুন্নুর কাজলের সাথে কথা বলবো, কিন্তু সেখানে আপনি নিজে আমাকে ফোন দিয়েছেন কেন আপু, আমি কি কোনো ভুল করেছি? তখন আমি আপুকে বললাম যে আপু আমি আসলে আপনি কোনো ভুল করেন নাই, বরঞ্চ আমি আপনার হিস্ট্রি ঘেটে দেখেছি যে এমন কোনো মাস নাই যে মাসে আপনি আমাদের কাছে সর্বনিম্ন 3000 টাকার কম্বো অর্ডার না করেছেন। তো আমি আপনাকে কিছু প্রোডাক্ট গিফট করতে চাই, আপনি কি চান বলেন। তো আপু বলল আপু আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি, আমি কি বলবো বুঝতে পারছি না। ও এমনিতেই তো আপনি আমাকে ফোন দিয়েছেন নিজে থেকে, তারপরে আপনি আবার আমাকে গিফট দিতে চাচ্ছেন, আপু আমি কি করছি বলেন। তখন বললাম যে আপু আমি আপনার হিস্ট্রি দেখেছি, তো আমার ভালো লেগেছে, তার জন্য আমি আপনাকে কিছু পার্সোনালি দিতে চাই। তো উনি বললো যে আপু আমি তো অলরেডি অনেক অর্ডার করে ফেলেছি। তখন আমি কিন্তু ওনাকে 4 প্যাকেট না কয় প্যাকেট উপটান এবং আরো কিছু জিনিস আমি আমার পক্ষ থেকে গিফট করেছি। একটা ফেস ওয়াশ গিফট করেছি, 4 প্যাকেট উপটান এবং একটা ফেস ওয়াশ। আসলে যে যেই রকমের আমাদের কাছে অর্ডার করে তাকে আমরা সেইভাবে গিফট করার চেষ্টা করি, তাকে সেইভাবে খুশি করার চেষ্টা করি। মানে আমার পাশে যে যেরকম আছে আমি চাই তাদেরকে সেইভাবে পুরস্কৃত করার জন্য। আর আপনারা আমাদের পাশে থাকবেন আপু। আর আপনি যে আমির হামজা এটা আমি জানতাম না, তবে হ্যাঁ আমির হামজা নামের একটা আইডি থেকে আমাকে এত পরিমাণ সাপোর্ট করতো যেটা আসলে বলে বুঝাইতে পারবো না। এবং সে যে একটা আপু সেটাও আমি জানি যে একটা আপু। এবং অনেক আপুরা আছেন যারা ভাইয়েদের নামে, বড় ভাই, হাজবেন্ড, বাবা এদের নামে আইডি চালান, কারণ ওনারা যদি মেয়েদের নামে আইডি চালান তাহলে অনেকেই ডিস্টার্ব করবে, তার জন্য আসলে এগুলো বুঝি। আমার মেয়ে মানুষ তো অনলাইন বিজনেস করি, আমি এগুলো সবকিছু বুঝি আপুরা। তবে আমার পাশে থাকবেন, অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার প্রোডাক্টটা কিন্তু সত্যি অসাধারণ, অথেন্টিক প্রোডাক্টও আছে, আমাদের অর্গানিক প্রোডাক্টও আছে, আমাদের ড্রেস কালেকশন আছে, আমাদের হেয়ার অয়েল আছে। যার যেইটা প্রয়োজন সেইটা অর্ডার করে দেবেন, আমরা আপনাদের পাশে আছি এবং আপনারাও আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।